প্রবীণ মহিলার বয়সের সুযোগ নিয়ে সোনার চেন ছিনতাই করে চম্পট দিল দুই দুষ্কৃতী। আজ সকালে ঘটনাটি ঘটেছে বালির তর্ক সিদ্ধান্ত লেন ও জিটি রোড সংলগ্ন এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতোই আজ সকাল 6:30 নাগাদ জিটি রোড সংলগ্ন নিজের বাড়ি থেকে বের হন 70 বছর বয়সী এক বৃদ্ধা। কাছে একটি মন্দিরে পুজো দিয়ে ফেরার পথ ধরেন তিনি। অভিযোগ, তিনি যখন তর্ক সিদ্ধান্ত লেন দিয়ে হেঁটে ফিরছিলেন, ঠিক সেই সময়ই একটি বাইকে চেপে দুজন দুষ্কৃতী আচমকা তার সঙ্গে কথা বলার জন্য তাকে আটকায়। মুহূর্তের মধ্যেই প্রবীণ মহিলার গলা থেকে সোনার চেনটি টান মেরে ছিনিয়ে নেয় তারা। এরপরেই দ্রুত গতিতে বাইক চালিয়ে জিটি রোড ধরে চম্পট দেয় দুষ্কৃতীরা। আমার এই যে সকালে 6:45 এরকম হবে সময়, 6:30 থেকে 6:45 মাঝখানেই হবে। বড়গাছতলায় কিন্তু আমাকে ফলো করেছিল। আপনি কি পুজো দিয়ে গেছিলেন? হ্যাঁ, বড়গাছের ওখানে পুজো করেছি, দীপ জ্বালিয়েছি। ওখান থেকে আমি যখন ফিরছি, আমার সামনে থেকে বেরিয়েছে, আর আমি খুব খালি ছিল রাস্তা, পার হয়ে চলে এসেছি সোজার এখানে গলিতে। গলির ভিতরে এসে আবার আমাকে দাঁড় করালো। কাকিমা এরকম নোটটা দেখালো। কাকিমা বললো, এখন দাঁড়িয়েছি, হয়তো কিছু বলবে, মানুষ একজন ডাকলে তো দাঁড়াতে হবে। দাঁড়িয়েছি মানে মিনিটের মধ্যে দাঁড়িয়েছি কি আমার পা থেমেছে, আর সে গলা থেকে ছিঁড়ে চেনটাকে ছিঁড়ে নিয়েছে। আর এখানে যে ভদ্রলোক ছিল, ও দেখেছে, ও দেখলে ও ছুটেছে, হই হই করেছে। চেনটা ছিনিয়ে নিয়ে কি বাইকে চলে গেছে? হ্যাঁ, ওখানে ওই মোড়টায় একটা বাইক নিয়ে দাঁড়িয়েছিল একজন, আর একজন হেঁটে এসেছে। যে বাইকে দাঁড়িয়েছিল তার কাছে গেছে, ও গিয়ে বাইকে বসেছে, আর বাইকটা হুড় হয়ে গেছে। আর তো চেঁচিয়ে কোথায়। তাও কত গ্রামের মতন আপনার চেনে ইয়ে হবে? চেন হবে আমার 13-14 গ্রাম, 15 গ্রামের কাছে হতে পারে। আপনার নাম? মেঘা ভতিকা। আপনার বাড়ির অ্যাড্রেস? 146/1 জিটি রোড, তর্ক সিদ্ধান্ত লেন। আচ্ছা, আর আপনার এজ কত? তাও এজ হবে আমার 70 পার আছে, 73-74, 72-73 এরকম হবে। ঘটনার আকস্মিকতায় স্তম্ভিত হয়ে যান প্রবীণ এই মহিলা। তার চিৎকার শুনে এলাকার বাসিন্দারা ও পথচারীরা ছুটে এসে দুষ্কৃতীদের পিছু ধাওয়ার চেষ্টা করলেও ততক্ষণে স্পিড বাড়িয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা। প্রত্যক্ষদর্শীদের দাবি, প্রবীণ মহিলার বয়স ও তিনি একা থাকার সুযোগ নিয়েই এই ঘটনা হয়েছে। স্থানীয়দের মতে, অপরাধীরা হয়তো বেশ কিছুদিন ধরে এই বৃদ্ধার হাঁটাচলা ও দৈনন্দিন রুটিনের উপর নজর রাখছিল। আপনার মায়ের সাথে সকালবেলা আজ কি হয়েছে? সকালে মা গেছিল পুজো করতে বড়গাছতলায়। বড়গাছতলা থেকে ওই দিক দিয়ে মা আসছিল, জিটি রোড থেকে। জিটি রোড আছে, জিটি রোড থেকে মা ওই দিক দিয়ে আসছিল। আসার সময় একটা লোক ওই দিক দিয়ে পিছনে দিয়ে মায়ের সাথে সাথে পিছনে এসে মাকে ফলো করে একটু দাঁড় করাতে বললো। মা যেই দাঁড়িয়েছে, 1 নিমিষের মধ্যে চেনটা গলা থেকে টেনে ওইখান থেকে বাইকে উঠে আবার বাদামতলার দিকে ওরা দৌড় মারলো। তাহলে ওরা আর কি মনে হচ্ছে যে এখানকার চেনা পরিচিত মুখ? না, এখানে চেনা পরিচিত কেউ ছিল না। মুখ মানে খুব ভালো দেখা যায়নি, কিন্তু এখানকার চেনা পরিচিত কেউ ছিল না। পিছনে মদন দা দাঁড়িয়ে ছিল, মদন দা খুব জোর ওর পিছনে দৌড়িয়েছে, কিন্তু ওদের ধরতে পারলো না। আপনার নাম? আমার নাম সন্দীপ ভৌতিকা। আর আপনার মা হন? হ্যাঁ, আমার মা হয়। আর আপনার রাস্তাটা বলবেন, কোন রাস্তাতে আছে? তর্ক সিদ্ধান্ত। এটা তর্ক সিদ্ধান্ত লেন। আর যেটা চুরি, তর্ক সিদ্ধান্ত লেনে চুরি করে জিটি রোড দিয়ে বাদামতলার দিকে পালিয়ে। হ্যাঁ, আপনার কি থানাতে আছেন? আমরা আজকে এখন থানাতে যাব। মদন দা যাচ্ছে সাথে থানায় গিয়ে রিপোর্ট করবো। বলছি, কি হয়েছিল একটু ঘটনাটা? আপনি তো দেখেছেন, প্রত্যক্ষদর্শী। আমি আমার অফিসে দাঁড়িয়েছিলাম। জোরে বলবেন। আমার অফিসে দাঁড়িয়েছিলাম, আন্টি ওপার থেকে পুজো করে আসছিল, হাতে ডালা ছিল, আর মোড়ের মাথায় একটা হেলমেট পরে গাড়ি নিয়ে বাইক নিয়ে দাঁড়িয়েছিল। আর একটা ছেলে আন্টির পেছনে এসে আন্টির যে গলায় হাতটা ছিল, হাতটা নিয়ে এরকম, আমি দৌড়ে গিয়েছিলাম ধরার জন্যে, কিন্তু আলটিমেটলি তখন মোটরসাইকেলে উঠে পালিয়ে যায়। কোন দিকে পালিয়েছে? বাদামতলার দিকে পালিয়েছে। আমি গাড়ির নাম্বারও ক্যাচ করতে পারিনি, আর ওই ছেলেটার মাথায় হেলমেট ছিল বলে আমি চিনতে পারিনি আর কি। আপনার নাম? আমার নাম মদন গুপ্তা। সমস্ত ছক কষেই এই ছিনতাইয়ের অপারেশন চালানো হয়েছে বলে তাদের অনুমান। বালি থানায় অভিযোগ দায়ের করেছেন প্রবীণা মীরা ভূতিকা। হাওড়া থেকে সুমন আদকের রিপোর্ট, পূবের কলম ডিজিটাল।